সৌরভী ঋষি যমুনার পাশে বসে ধ্যান করছেন। তখন মৎস্যগুলো এসে তার পাশে খেলা করছে। গরুর এসে মৎস্য ধরে ধরে যখন খায়, তখন মৎস্যগুলো এসে লুকিয়ে সৌরভী ঋষির কাছে এসে যেই এসেছে, তখন সৌরভী ঋষি বলছে, গরুর তুমি এখান থেকে চলে যাও, না গেলে তোমাকে আমি ভস্ম করে দেব। তখন গরুর এই যমুনা থেকে পালিয়ে গেল প্রাণ বাঁচানোর জন্য। আর যখন কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সর্পরা গরুর পূজা করছিল, গরুর পূজা করলে গরুর সর্প ধরে খাবে না, তখন কালীয় নাগ তো পূজা করতে যায়নি, এর জন্য গরুরের রাগ হয়েছিল। আর গরুর সর্প ধরে ধরে খেয়ে নেয়। তখন সর্পদের সঙ্গে গরুরের যে যুদ্ধ বাঁধে, এই যুদ্ধে অনেক সর্প খেয়ে ফেলে গরুর। তারপর কালীয়র সঙ্গে যুদ্ধ হলে কালীয় হেরে যায়। হেরে যেয়ে কালীয় এসে যমুনায় আশ্রয় নেয়। আর গরুর সেখানে আসতে পারেনি, কারণ গরুরের বারণ ছিল। সৌরভী ঋষি বলে দিয়েছিল যে এখানে আসলে তোমার প্রাণ যাবে, তাই গরুর আসেনি। আর কালীয় নাগ ওই যমুনাতেই থেকেছিল। যখন কৃষ্ণ এসেছিল, এই কালীয় নাগের মাথার উপর নেচেছিল, কালীয় নাগকে মারতে গিয়েছিল, তখন তার স্ত্রী অনুরোধ করেছিল যে আমার স্বামীকে বাঁচিয়ে দাও, তাই তার স্বামীকে বাঁচিয়ে দিয়েছিল। আর কালীয় নাগও ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছিল যে আমি এখানে আর থাকবো না। তখন ভগবান বলেছিল, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, অমরনগরে চলে যাও, সেখানে যেয়ে থাকো। তখন কালীয় নাগ তার পরিবার সহ অমরনগরে চলে যায়। জয় শ্রী রাধে।